সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি আমার সৌদি খেজুরের চারাগুলো মূল জমিতে রোপণ করলাম। তো রোপণ করতে গিয়ে কি বিষয় অবলম্বন করতে হচ্ছে, তার খুঁটিনাটি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে বরাবরই আমার এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে এসেছি। তো দেখতে থাকুন আমাদের সৌদি খেজুর প্রজেক্ট। চারা মূল জমিতে রোপণের পূর্বে জমিকে প্রস্তুত করে নিতে হবে। তো জমি প্রস্তুতের জন্য প্রথমে জমিকে উত্তম রূপে চাষ করে নিতে হবে। তাই কোমর বেঁধে নেমে পড়লাম জমি চাষের উদ্দেশ্যে। জমিকে কমপক্ষে 2 থেকে 3 বার চাষ দিয়ে জমির উপরিতলটা মসৃণ এবং সমান করে নিতে হবে। এভাবে জমি সমান করে নেওয়ার পরে এরপর আমাদের চারার জন্য গর্ত খুঁড়তে হবে। তো প্রত্যেকটা চারার জন্য 3 ঘনফুট আকারের আমাদের একটি করে গর্ত খুঁড়তে হবে। 3 ফিট দৈর্ঘ্য, 3 ফিট প্রস্থ এবং 3 ফিট গভীরতা বিশিষ্ট গর্তগুলো আমাদের করতে হবে প্রত্যেক চারার জন্য। গর্ত থেকে গর্তের দূরত্ব হতে হবে 11 থেকে 12 ফুটের কাছাকাছি, বা এর চাইতে বেশি হলে খুবই ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জমিতে 3 ঘনফুট অর্থাৎ 3 ফিট দৈর্ঘ্য, 3 ফিট প্রস্থ এবং 3 ফিট গভীরতা বিশিষ্ট গর্ত করছি। পুরো জমিতে এভাবে প্রত্যেকটা চারার জন্য গর্ত করে নেওয়া হয়ে গেলে গর্তটাকে 2 থেকে 3 দিন রোদ্রে শুকাতে দিতে হবে। গর্তগুলো শুকানো হয়ে গেলে গর্তে 1/3 মাটি, 1/3 গোবর সার এবং 1/3 বালু দ্বারা পুরো গর্তটি আবার পরিপূর্ণ করে দিতে হবে এবং ভূমি থেকে 1 ফিট উঁচু করে গর্তগুলোকে পূর্ণ করতে হবে। এর মূল কারণ হলো যে আপনারা জানেন যে সৌদি খেজুর সৌদি আরবের পরিবেশে অভ্যস্ত। তো সৌদি আরবের বালু, যে কারণে আমরা বালু দিচ্ছি। আর আমাদের বাংলাদেশের আবহাওয়া মাশাআল্লাহ সৌদি আরবের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু মাটি যেহেতু এখনও বাংলাদেশেরই আছে, তাই গাছকে একটু উল্টাপাল্টা বোঝানোর জন্য আমরা মূলত বালু দ্বারা গর্তটাকে ভরাট করে দিচ্ছি, যেন গাছ বুঝতে পারে যে হ্যাঁ সে সৌদিতেই আছে। তো তারপরেও তো ধরা খেয়ে যেতে পারি, সেজন্য গাছের মস্তিষ্কের ভিতরে আমরা গোবর রোপণ করব। সেজন্য আমরা কিছু পরিমাণে গোবর সার প্রয়োগ করে গাছের মস্তিষ্ক গোবর দ্বারা পরিপূর্ণ করব, যেন গাছ বুঝতে পারে যে আমি সৌদির মাটিতেই আছি। পায়ের নিচে বালু এবং মাথার উপরে তপ্ত রোদ, সুতরাং সৌদি আরবের আবহাওয়া আমরা পরিপূর্ণতা দিতে সক্ষম হয়েছি। এভাবে জমি প্রস্তুত করা হয়ে গেলে এরপর আমাদের চারাগুলোকে উঠাতে হবে। আমরা এর আগে যে নার্সারিতে চারাগুলো রেখেছিলাম সেখান থেকে আমরা খুব যত্ন সহকারে চারাগুলোকে উঠাবো। সবগুলো চারা উঠানো হয়ে গেলে এগুলোকে উড়ালপঙ্খিতে চাপিয়ে রওনা দেব মূল জমির উদ্দেশ্যে। চারাগুলো জমিতে ফেলার পরে আমাদের আগে প্রস্তুত করে রাখা ভরাট করা গর্তগুলোতে পুনরায় গর্ত করে চারাগুলোকে আমরা রোপণ করব। রোপণের পূর্বে আমরা কিছু দানাদার সার এবং বিষ গর্তের ভিতরে দিয়ে দিব, যেন কোনো কীটপতঙ্গ আমাদের চারাকে আক্রান্ত করতে না পারে।
এভাবে প্রত্যেকটি গাছ লাগানো হয়ে গেলে প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। যেহেতু আমাদের এবারের বর্ষাতে বৃষ্টির পরিমাণ খুবই কম, তাই আমরা পুরো জমিতে উত্তম রূপে সেচ দিয়ে দেব। তো সেজন্য আমরা সেচের ব্যবস্থা করছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা প্রত্যেকটি চারাকে ভূমি থেকে 6 ইঞ্চি পরিমাণ উপরে রোপণ করেছি, যেন বৃষ্টির পানি বা যে কোনো পানি যেন জমে না থাকে। তো কিন্তু এখন পানি সেচ দেওয়ার জন্য যেহেতু উঁচা জায়গায় পানি উঠবে না, তাই আমরা প্রত্যেকটি গাছের গোড়ায় রিং করে দিয়েছি যেন পানিগুলো সেখানে জমা থাকে। রিংয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এছাড়াও পুরো জমিতে আমরা সুন্দর করে উত্তম রূপে সেচ দিয়ে দিয়েছি। এভাবেই আমাদের মূল জমিতে চারা রোপণ সম্পন্ন হলো। পরবর্তী পরিচর্যাগুলো আমরা অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।